তো বন্ধুরা, আজকে আমরা ত্রিজীব একটা সুন্দর কনসেপ্ট, একটা উইজডম, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে আরিহান্ত, বোধিসত্ত্ব এন্ড বুদ্ধ। আমাদের স্পিরিচুয়ালিটির এই তিনটা স্টেজ হয়ে থাকে আমাদের ধ্যানে আসার পর, আমাদের এই ধ্যানের যাত্রা শুরু হওয়ার পর। তো আরিহান্ত হচ্ছে সেই পর্যায়ে যখন আমরা নিজের একাই ঘরে বসে ধ্যান করি। সেই ধ্যানের মাধ্যমে আমাদের আত্মজ্ঞান আসে। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সকল দুঃখ থেকে বের হয়ে যাই এবং আনন্দ অনুভব করি, এবং আমরা ঘরে বসে একাই ধ্যান করি। সেই ব্যাপারে আমরা কাউকে কিছু বলি না, আমরা মুখ বন্ধ রাখি। আরিহান্ত মানে আমরা আমাদের নিজের মুখকে তালা দিয়ে বন্ধ করে রেখে চুপচাপ থাকি। স্ত্রী, সে একা বসে ধ্যান করে, তার স্বামীকেও বলে না, শ্বশুর শাশুড়িকে বা ছেলেকে কাউকে বলবে না, একা একা বসে সে ধ্যান করবে এবং সে ধ্যানের আনন্দ নিবে। তার আত্মার দর্শন হলো, বিভিন্ন ঠাকুর দেবদেবীর সে দর্শন পেল। হ্যাঁ, নানা ডিভাইন মেসেজ, ঠাকুরের দর্শন, তাদের বার্তা নিতে পারছে। অর্থাৎ তার থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে সেই ব্যক্তির, কিন্তু সেই সম্পর্কে সে কাউকে কিছুই বলেন। একা একা নিজে ধ্যান করে, মুখ কারোর কাছে মুখ খুলে না, একাই সেই আনন্দ নিচ্ছে। মুখ খুলে না কারণ মুখ খুললে তাকে কে কি বলবে, লোকে কি বলবে, সমাজে কি বলবে, আরে সে কি পাগল হয়ে গেছে নাকি, এরকম নানা চিন্তাধারার কারণে, বা সেই আত্মশক্তিও তার মধ্যে আসেনি, বা সেই স্থিতিতে আসেনি, গানের স্থিতিতে। তার জন্য সে কারোর কাছে মুখ খুলতে চায় না। ধ্যান করে তার নিজের কিন্তু সকল দুঃখ থেকে সে বের হয়ে গেছে, সকল অশান্ত পরিস্থিতি মনের শান্ত হয়ে গেছে, আত্মজ্ঞান এসেছে, নিজে যে একজন আত্মা সেই সম্পর্কে জানতে পেরেছে। তো এই বিশাল একটা পরিবর্তন হয়েছে তার মধ্যে, এবং সেটা সে কারোর কাছে প্রকাশ করে না। সেই দশাটা হচ্ছে আরিহান্ত। মুখ একদম লাগিয়ে রাখবে। হ্যাঁ, নিজের ঘরের মানুষদেরও বলে না, দূরের তো কথা, নিজের ঘরের মানুষদেরও না, চুপচাপ বসে সে ধ্যান করবে। তো এই স্থিতিটা হচ্ছে আরিহান্ত। এখানে আরিহান্তের মানেও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আরিহান্ত মানে, আরি হচ্ছে শত্রু, ঠিক আছে, হন্ত হচ্ছে বধ করা। তো নিজের ভিতরের শত্রুকে যে বধ করেছে, দমন করেছে, সে হচ্ছে আরিহান্ত। আরিহান্ত মানে নিজের ভিতরের, আরিয় কথার অর্থ হচ্ছে শত্রু, আর হন্ত মানে বধ করা, নিজের ভিতরের শত্রুকে যে বধ করেছে, নিয়ন্ত্রণে এনেছে, হ্যাঁ, সেই শত্রুর উপর বিজয় প্রাপ্ত করেছে, সেই হচ্ছে আরিহান্ত। তো এই ধ্যানে আসলে, আমাদের মধ্যে আত্মজ্ঞান আসলে, আমরা এই যে শত্রুগুলি, যেগুলা আমাদের রাগ চলে আসলো, নানা কিছু কাম ক্রোধ লোভ বেশি, বা নানা সাংসারিক অ্যাটাচমেন্ট এবং হিংসা, এটা মেইন পত্রজি বলেছেন হিংসা, আমরা শাকাহারী হয়ে যাই তখন। হিংসা, আমরা সেই সকল হিংসা থেকে বের হয়ে যাই, অহিংসার পথে চলে আসি। তা মন বচন কর্মের মাধ্যমে হোক, অহিংসার পথে চলি। সেটা হচ্ছে একটা শত্রু, হিংসা থেকে অহিংসাতে চলে আসে। আর একটা হচ্ছে শত্রু হচ্ছে আমাদের অজ্ঞানতা। আরেকটা সবচেয়ে বড় শত্রু আছে, যেটার উপর আমরা বিজয় প্রাপ্ত করি, সেটা হচ্ছে আমাদের অজ্ঞানতা। অজ্ঞানতায় আমাদের সকল সাফারিং এর কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। কি হচ্ছে সেই অজ্ঞানতাটা কি, সেই ইগনোরেন্সটা কি? সেই অজ্ঞানতাটা হচ্ছে আমরা নিজেকে একটা কেবলমাত্র শরীর ভাবি। তো আরিহান্ত দশায় সে ধ্যানের মাধ্যমে জানতে পারে সেই শরীরই না, এটা জাস্ট একটা ছায়া মাত্র, রিফ্লেকশন মাত্র। আমরা হচ্ছে আত্মা, আমরা হচ্ছে এনার্জি বিং। ধ্যানের মাধ্যমে তার এই জ্ঞানটা আসে যে আমরা আত্মা, আত্মজ্ঞান আসে। এই আত্মজ্ঞান আসলে শরীরের সাথে রিলেটেড সকল সম্পর্ক, সকল কানেকশন, সকল মোহমায়া, এগুলি থেকে সে বের হয়ে আসতে পারে। তো প্রপার নলেজটা আসে যে আমরা এই বডি না, শরীর না, শরীরে এসেছি, শরীরটা হচ্ছে একটা ভাড়া ঘর, এটা আমরা পৃথিবী মাতা থেকে পেয়েছি, রেন্টেড হাউস। তো এই যে নলেজটা আসা মাত্রই
যে আমাদের মৃত্যু বলতে কিছু নেই, যেই হোক সেটা সিম্পলি আমি বুঝাচ্ছি আত্মজ্ঞান দিয়ে, তখন সে তার সকল দুঃখ সাফারিং থেকে বের হয়ে যায় এবং আনন্দে থাকতে শুরু করে। কিন্তু সে সেই আনন্দটা কারোর সাথে বিলায় না, সে নিজের মধ্যে অনুভব করে, নিজের সঙ্গেই থাকে, তো নিজেই কাটায় সেই জন্মগুলা। তো এরকম আরিহান স্থিতিতে আমরা অনেক জন্ম কাটিয়ে ফেলি, মুখ খুলি, নিজে ধ্যান করি একাই বসে, এরকম করে 5 জন্ম 10 জন্ম অনেক জন্ম আমরা কাটিয়ে ফেলি। হম ভাবি কে জানি কি বলবে, তারপর সে এরকম ভাবে কাটাতে কাটাতে ধ্যান করতে করতে সে এক সময় পৌঁছায় বোধিসত্ত্ব স্টেজে। সেই বোধিসত্ত্ব যে স্টেজ, সেই স্টেজে সে মুখ খোলা শুরু করে। সে প্রথম প্রথম এরকম মুখ খোলা শুরু করে, ধ্যান করে, তার মধ্যে যে পরিবর্তন এসেছে, যে সমস্ত সে আনন্দ পাচ্ছে, তার থার্ড আই অ্যাক্টিভেশন হয়েছে, অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারছে, ঠাকুরের সাথে কথা বলতে পারছে, নানা ডিভাইন গাইডেন্স পাচ্ছে, নানা পাস্ট ফিউচার সম্পর্কে জানতে পারছে, সেগুলা সে বলতে শুরু করে। কোন স্টেজে? বোধিসত্ত্ব স্টেজে আসলে। বোধিসত্ত্ব স্টেজে সে কোথাও যায় না, একটা জায়গায় বসে থাকে। সে কি করে? একটা আশ্রম বানায়, আশ্রম নির্মাণ করে, সে সেই আশ্রমে থেকেই তার কাছে যারা আসে তাদেরকে সে শেখায়। হয়তো অন্যথায় সে তার নিজের বাড়িতেই থাকে, যার মধ্যে আত্মজ্ঞান আসলো, সেই নানা নলেজ রয়েছে, সেই নলেজটুকু, সেই আনন্দটুকু বিলানোর জন্য সে অন্য কোথাও যায় না, সে নিজের বাড়িতেই থাকে। এবং সেই ব্যক্তির কাছে যারা আসে তাদেরকে সেই ধ্যানটা শিখায়, ধ্যানের লাভ সম্পর্কে বলে, এবং এই আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে। কিন্তু সে কারোর বাড়িতে যায় না বা কারোর কাছে গিয়ে শিখায় না, এই বড় তার ফ্যামিলি মেম্বার বা আশেপাশের পাড়া প্রতিবেশীদের শিখায়। সে তার নিজের আশ্রমেই থাকবে বা নিজের ঘরেই থাকবে, তার কাছে যারা আসবে তাকে সে শিখাবে বা আশেপাশের লোকদের শিখাবে, এতটুকুই লিমিটেড। সেই বোধিসত্ত্ব স্থিতিতে সে আরো এরকম 5 10 জন্ম 20 জন্ম, তার যতটুকু সময় লাগে আরো ইভলভ হতে, সেই আরো অসংখ্য জন্ম কাটিয়ে নেয় সেই বোধিসত্ত্ব স্টেজ। তারপর আসে ফাইনাল বুদ্ধ স্টেজে। তো বুদ্ধ হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে গানের পরিপূর্ণতা এসেছে। তখন সে সেই গানটা বিলানোর জন্য, মানে সে হচ্ছে সুপার একটি, সেই গানটা বিলানোর জন্য সেই ব্যক্তি একই জায়গায় বসে থাকে না। তখন তার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় এবং তার কর্মগুলি ব্যালেন্স করে এনলাইটেন হওয়ার যাত্রায়, শেষ যাত্রায় সে থাকে। তো সেই বুদ্ধ স্টেজে সেই ব্যক্তি গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে বিদেশে নানা জায়গায় গিয়ে ধ্যানটা শিখায়। যেমন আমাদের ব্রহ্মর্ষি পত্রিজি করে গেছেন, ওশো করে গেছেন। তারা, তাদের ছিল এটা শেষ জন্ম। তারা একই জায়গায় বসে থাকে, মানে লাইক ফায়ার, আগুন। আজকে এখানে, কালকে দিল্লিতে প্রবচন দিচ্ছে, পরশু কলকাতায়, এরপরের দিন গুজরাটে, এরপরের দিন আমেরিকায়, এরপরের দিন সুইডেনে। এরকম ভাবে তারা তাদের শিডিউল, 6 মাসের শিডিউল বুক করা থাকে, কখন কোন জায়গায় যাবে প্রবচন দিবে। তো এবং দৌড়াচ্ছে গ্রামে গ্রামে, শহরে শহরে, নানা জায়গায়, দেশ বিদেশে, কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে থাকছে এই ধ্যান প্রচারে। আর যারা সবাই তো সেই দশায় একদিনই যেতে পারে না। ইনিশিয়াল স্টেজে সে বাইসাইকেল দিয়ে হোক, পথিজি, বাস দিয়ে 200 কিলোমিটার 500 কিলোমিটার দূরে গিয়েও, একজন ব্যক্তির জন্য গিয়েও পথিজি ধ্যান শিখিয়ে এসেছে। একজন ব্যক্তির জন্য সেও চলে যেতেন বাস চেপে, রাত্রে গিয়ে পৌঁছতেন, সারা রাত্র রাস্তায় কাটাতেন, ভোরবেলা হলে ঘরে প্রবেশ করতেন, নমস্কার স্বামীজি, আমি এসেছি এই জায়গা থেকে। কারণ উনি ধ্যানে আগেই দেখে ফেলতেন ওই ব্যক্তিকে ধ্যান শেখানো উচিত। পাস্ট লাইফে উনি ওনার শিষ্য ছিল বা বুদ্ধের সঙ্গে ছিল। তো ওনাকে জাগ্রত করার সময় এসেছে, ধ্যানে ইনটিউশন এসেছে, ধ্যানে পথে চলে যেতেন, এরকম নানা জায়গায় ছুটতেন। তো যাই ওনার ইনটিউশন আসতো সেই অনুসারে। তো এরকম সকল এনলাইটেন মাস্টাররা যারা ওনার শেষ যাত্রায় থাকেন, ওনারা এক জায়গায় কোনো বসে থাকবে না, প্রতিদিন ছুটবে।
মানুষের বাড়ি বাড়ি, ঘরে, গ্রামে, শহরে, দেশ বিদেশে ছুটতেই থাকে। তো এইভাবে মুভমেন্ট একটা চালু হয়ে যায় তাদের সঙ্গে। এই হচ্ছে তিনটা স্টেজ। তো এরকম যে যাত্রাগুলা, তো আপনাদের সবাইকে বোঝা উচিত, আমাদের সবাইকে বুদ্ধ হতে হবে। কেউ আরিহান্তে হয়ে এখানে আটকে আছেন, কেউ বোধিসত্ত্ব আছে, বুদ্ধের দিকে যাত্রা, যেমন আমি, আমার যাত্রাটা বোধিসত্ত্ব থেকে বুদ্ধর দিকে হচ্ছে। আমি আমার অতীতের জন্মে অসংখ্য জন্ম ধ্যান সাধনা, শত শত বছর ধ্যান সাধনা করে এসেছি। হিমালয়ে, তিব্বতে, নেপালে অনেক ধ্যান করেছি। তো এখন আমার যাত্রা সেই বোধিসত্ত্ব থেকে বুদ্ধর দিকে হচ্ছে, সেই এনলাইটেনের দিকে। এরকম আমরা এক এক দশায় আটকে আছি, এক এক স্টেজে। সবাইকে এই ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার কাট বোঝা দরকার, যে আমাদেরকেও বুদ্ধ হতে হবে। আলটিমেটলি সবাইকে হতে হবে। এখন নির্ভর করে আপনার কতটুকু সংকল্প রয়েছে, কতটুকু ইচ্ছা রয়েছে বুদ্ধ হওয়ার। বুদ্ধ মানে কোনো ব্যক্তি নয়, এটা জাস্ট একটা বোঝানোর জন্য বলা হচ্ছে। জ্ঞানী প্রবুদ্ধ ব্যক্তির মানে একটা উম, সম্বোধন আর কি, বুদ্ধ হওয়া। আমাদের সবাইকেই সেই বুদ্ধ স্থিতিতে পৌঁছতে হবে। তো আপনারা যারাই পিএসএসএম এর সঙ্গে যুক্ত আছেন, আপনারা এই যে এই ধ্যানটা শিখলেন, এটা সকলের কাছে পৌঁছান। তাহলে আপনি সেই যাত্রায় খুব ফাস্ট ক্রমশ এগোতে হবে। এই জন্য পথে যে এই কনসেপ্টটা দিয়েছে বোঝার জন্য। আমরা ধ্যান করে চুপ করে বসে থাকলে, মুখ তালা লাগিয়ে, তাহলে কিন্তু আপনারই ডিলে হচ্ছে। আপনার আপনার চয়েস, আপনি এখানেই বারবার জন্ম নিবেন, খাবেন, ঘুরবেন, কষ্ট পাবেন। আর যদি চান, আপনি ধ্যান শিখিয়ে, ধ্যান করে প্লাস ধ্যান শিখিয়ে সেই জ্ঞানকে বিলিয়ে খুব তাড়াতাড়ি এনলাইটেন হয়ে এই পৃথিবীর বুক থেকে যেতে পারেন। নেক্সট অন্য কোনো দায়িত্বে আপনি আবার অ্যাসাইন হবেন। তো এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমরা যা চাই তাই হতে পারি, যা চাই তাই পাবো। এখন আপনার কি ইচ্ছা আছে কিনা, এই ইচ্ছাটা না থাকলে চাইলে জাগ্রত করতে পারেন, না চাইলে আপনার মতো আপনি চলতে পারেন, কারণ আমাদেরকে ভগবান ফ্রি উইল দিয়েছে। পত্রিজির একটা সুন্দর কোটেশন আছে, এভরি বুদ্ধা নোস, এভরি বুদ্ধ উইল বিকাম বুদ্ধা ইন ডিউ কোর্স অফ টাইম। সকল বুদ্ধ ব্যক্তি জানে, সকল যারা মূর্খ ব্যক্তি রয়েছে, বুদ্ধ মানে বুদ্ধ রয়েছে, তারা একদিন না একদিন বুদ্ধ হবেই। সেটা আজকে হোক বা 200 জন্ম পরে হোক, ইন ডিউ কোর্স অফ টাইম। তারা বলা দায়িত্ব, সেরকম আমিও বলছি, বলা দায়িত্ব। চয়েস আপনাদের কতটুকু, মানে সম্পূর্ণ আধ্যাত্মিকতাটা মানে এটা কোনো খেলা নয়। আজকে এখানে আসলাম, একটু খেললাম, আবার দুদিন পরে মন চাইলো ধ্যান করলাম, আবার করলাম। এটা কোনো খেলা, এটা সম্পূর্ণ নির্ভর করে সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটির উপর, আপনার একনিষ্ঠতার উপর। একজন 12 পরীক্ষা দিবে, মাধ্যমিক পরীক্ষা দিবে, কলেজের এক্সাম দিবে, তারা কতটুকু সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটির সাথে অধ্যবসায় করে, স্টাডি করে, তারপর আমরা সেটা এক্সামিনেশন দিতে যাই। সিমিলারলি আমরাও যে পৃথিবীতে জন্ম নিয়েছি, এখানে বারবার জন্ম নিচ্ছি, তো সেটা বোঝা দরকার। আমাদের পৃথিবীটাই হচ্ছে একটা স্কুল। এই মাদার আর্থ পৃথিবী হচ্ছে একটা স্কুল, এখানে আমরা আত্মারা আসি, এসে এই শরীরটা নিয়ে নিয়ে আমরা কিছু না কিছু শিখি। আমাদের প্রতিটা জন্ম হচ্ছে এক একটা ক্লাস। প্রত্যেকটা জন্মে এসে আমাদের চেতনা এই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার বাড়তে থাকে। প্রত্যেকটা জন্মই এক একটা ক্লাস। তো আপনি যদি বারবার একই ক্লাসে ফেল করেন, তাহলে কি ভালো লাগবে? তো এই জন্য আপনার বোঝা দরকার, জানা দরকার যে আমাদের জন্মগুলি কি, মৃত্যু হচ্ছে, মৃত্যুর পর কোথায় যায়, আবার কেন জন্ম নেই। সেগুলি ধ্যানে আসলে ধীরে ধীরে অটোমেটিক জানতে থাকবেন, আমাদের মধ্যে আত্মজ্ঞান আসবে। তো এরকম সবাই আমরা এই যাত্রাতেই আছি, আমিও এই যাত্রাতেই আছি। আমিও অতীতে অসংখ্য জন্মে ধ্যান সাধনা করে এসেছি। আমার অতীতে আমি বুদ্ধ সাধু ছিলাম, বুদ্ধিস্ট মঙ্ক ছিলাম,
শত শত বছর ধ্যান করেছি, এরকম নানা সময় ছিলাম। এই রামায়ণের সময়ও ছিলাম, মহাভারতের সময়ও ছিলাম। তার অনন্তকাল ধরে, আপনার তো মৃত্যু নেই, অনন্তকাল ধরে আছি। নানা যেগুলো পাস্ট লাইফ এসেছে কিছু সম্পর্কে জানতে পেরেছি। বুদ্ধিস্ট সময়ে বুদ্ধিস্ট মনিস্ট্রিতে আমি ধ্যান শিখাতাম, যারাই আসতো ধ্যান শিখাতাম, সেখানে ইনচার্জ ছিলাম। সেখানে সাধু ছিলাম। তো এরকম অনেক লোককে ধ্যান শিখিয়েছি, তারাও আবার এখন আমার সঙ্গে যুক্ত হচ্ছে। পিএসএস এর সঙ্গে যে পিএসএসএম টা পত্রিজি যেটা বলেছে, পিএসএসএম হচ্ছে এই যে বুদ্ধ সংঘের রিইনকার্নেশন, রিইনকার্নেশন অফ বুদ্ধা ইজ পিএসএসএম। আমরা বহু জন্ম ধরে আছি, বহু, শুধু আমরা এখন জন্ম নেইনি। আপনার বয়স 20, আপনার বয়স 30, 60 বছর, আপনি মেল ফিমেল এরকম না, আমাদের আত্মার কোনো জেন্ডার নেই। আমরা মেলও না, ফিমেলও না, আমরা ছোট বাচ্চাও না, আমি বয়স্ক লোক না। আমাদের এইজ অনেক জন্ম নিয়েছি, সেই আমল থেকে নিতে 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 আসছি। এটা হতবাক হওয়ার কিছু নেই, চমৎকার হওয়ার কিছু নেই। অসংখ্য জন্ম আপনি কাটিয়ে এসেছেন। তো এই বুদ্ধির সময় আমি অনেক ধ্যান শিখিয়েছি লোককে। তো তখন আমি সেই বুদ্ধিসত্ত্ব স্টেজে ছিলাম, এখন বুদ্ধের দিকে যাত্রা করছি। তো আমাদের সকলেই, সবাই এই যাত্রাতেই আছে, সেটা বোঝা দরকার। তখন যেটা আমি করে আসতে পারিনি, তখন অহিংসার আহ, যেটা বুদ্ধের মেইন টিচিং ছিল সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। তখন এক সময় চালু হয়ে গেছে মৃত পশু পাখির মাংস খাওয়া যায়। এটা একটা সূত্র ধরে নিয়েছে মানুষ। বুদ্ধ বলেছে এরকম মৃত, মানে গুজব তো একের পর এক ছুটতেই থাকে, মৃত পশু পাখির মাংস খাওয়া যাবে। সেই জন্য ওই সময় কি করলো তারা, উদাহরণস্বরূপ দেখিয়ে এই মৃত পশু পাখির মাংস খেতে শুরু করলো। তখন ওই সময় আমি খুব বিরোধিতা করেছিলাম এই জিনিসটার, এবং দেখা গেল মৃত অজুহাত দিয়ে জীবিত পশু পাখিদের হত্যা করে খাচ্ছে বুদ্ধ সাধুরাই, আমার সঙ্গের লোকেরাই। তারা কিছু, মানে দুষ্ট থাকে না এরকম, প্রত্যেকটা সঙ্গে থাকে এরকম লোক। তো তারা জীবিতদের হত্যা করে খাচ্ছে, চক্রান্ত করছে। এক সময় ওই আমি সেখানে পূজা দিয়ে না কি করে আসছিলাম, আসার পথে আমাকে তারা হত্যা করেছিল। তো ওইটা আমার এসেছিল। তো যেই কাজটা করতে পারিনি সেটা আমি আবার করছি। কিছু দুষ্ট চক্রের সাথে তারা উস্কে দেয় না, এরকম উস্কে দিয়েছে, আমার হত্যা হয়েছে। তো যেটা আমি করতে পারিনি করছি। সেই যাত্রায় আপনারাও সবাই যেটা পাস্ট লাইফে যতটুকু এগিয়েছেন, তার থেকেই আবার আমাদের যাত্রা শুরু হয়। আপনি যতটুকুই আপনার, মানে মৃত্যু হলেই আপনি এঞ্জেল হয়ে যাবেন কিংবা কোনো স্বর্গে চলে যাবেন না, আপনি যা শিখেছেন আমাদের সঙ্গে কি যায়, আমাদের কর্মটা যায়, এবং জ্ঞান বুদ্ধি সংস্কার এগুলোই আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়। আপনি এখন যেমন আছেন মৃত্যুর পর এজ ইট ইজ সেম থাকবে। তারপর আবার জন্ম নিবেন, জন্ম নিয়ে সেই শিশু অবস্থা থেকে আবার যখন বড় হবেন, সেই জ্ঞান বুদ্ধি সংস্কারগুলি আবার আপনার থেকে প্রকট হবে। তো এটা একটা লিনিয়ার যাত্রা, মৃত্যু বলতে কিছু নেই। আমরা ক্রমশ ধীরে 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 সামনের দিকেই এগুচ্ছি, ব্যাক ফরওয়ার্ড হওয়ার কোনো জায়গা নেই। তো আমরা কি করতে পারি, আমাদের কারেকশন করতে পারি। আমরা যা শিখেছি রং প্যাটার্ন, যে সমস্ত প্যাটার্ন গুলো আমাদের মধ্যে মিথ্যা আছে, যেগুলো ঠিক না, সেগুলো আমরাই এটাকে রিওয়ারিং করতে পারি, রিপ্রোগ্রামিং করতে পারি। তো এগুলো উদ্যোগ আমাদেরকেই নিতে হবে, না হলে কিন্তু আমরা আহ কোন বাইরের ভগবান আমাদেরকে হেল্প করতে পারবে না। সেটা গৌতম বুদ্ধেরই কথা, আপো দীপু ভব, বি এনলাইটেন আনটু ইয়োরসেলফ। তো আপনার প্রতিও আপনাকেই জ্বালাতে হবে। যে গৌতম বুদ্ধের প্রথম যে শিষ্য ছিল আনন্দ, প্রথম শিষ্য, গৌতম বুদ্ধের চাচাতো ভাই নাকি জ্যাঠাতো ভাই এরকম, সে হচ্ছে আনন্দ। এছাড়া আরো শিষ্য ছিল, আনন্দ ছিল প্রথম শিষ্য। তো এই আনন্দই হচ্ছে ব্রহ্মর্ষি পুত্রী, মানে যে যাকে সে আনন্দ জিজ্ঞেস করেছিল
আহ গুরুদেব, আপনি তো চলে যাচ্ছেন, এখন আমাদেরকে কে পথ প্রদর্শন করবে? কে আমাদেরকে রাস্তা দেখাবে? তখন গৌতম বুদ্ধের যে শেষ শব্দটা ছিল, ওয়ার্ড ছিল, সেটা ছিল আপদীপ। দিস স্টেটমেন্ট ইজ সেড টু আনন্দ। আনন্দ হচ্ছে আমাদের ব্রহ্মর্ষি পত্রীজি, তো উনিও এই জন্মে এসেছে সেটাই জোর দিয়েছেন। আপদীপ আমাদের প্রতি আমরাই জানাই, কিন্তু পত্রীজি কিচ্ছু করতে পারে না। আশীর্বাদ দিয়ে দিল, চমৎকার করে দিল, কিন্তু সকলেই এনলাইটেন হয়ে যেত, সকলের মধ্যে জ্ঞান চলে আসে, সাধনা করার কোনো প্রয়োজনই ছিল না। তো আমরা আমাদের ব্যক্তিগত ধ্যান সাধনার মাধ্যমে, আমাদের আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রদীপকে জ্বালাতে পারি। কোনো গুরু আমাদেরকে হেল্প করতে পারবে না, এটা পত্রিজির ক্লিয়ার কাট স্টেটমেন্ট। ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি বারবার একই কথা বলে গেছেন। ধ্যান করতে আনাপানাসতি, শাকাহারি, অহিংসা। এই চার পাঁচটা কথাই বারবার চিল্লিয়ে গেছেন, কিন্তু মানুষের মাথাটা খুব মোটা। আধ্যাত্মিকতার দুইটাই চরণ, একটা হচ্ছে শাকাহারী হওয়া, আর একটা হচ্ছে ধ্যান করা। এই দহি দো বাত है। শাকাহারী মানে অহিংসার পথে চলা, আর ধ্যান করলে অটোমেটিক আপনার মধ্যে সবকিছু চলে আসবে। প্রেম, করুণা। পত্রিজি প্রেমের কথা উল্লেখই করিনি, কারণ ফালতু প্রেমের কথা বিলিয়ে প্রলাপ করে আর মনের মধ্যে কুৎসা হিংসা রেখে সেগুলো প্রেমের কথা মুখ দিয়ে বলে কোনো লাভ নেই। যেগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, ধ্যান করলে অটোমেটিক চলে আসবে প্রেম। সেই জন্য যে ভক্তি মার্গের মতো বা অন্যান্য মার্গের মতো প্রেমের কথা পত্রিজি উল্লেখ করেন, এটা রিকোয়ার্ড নেই। এটা বাই প্রোডাক্ট, ধ্যান করলে অটোমেটিক ভিতর নির্মল হলে প্রেম ওভারফ্লো হবে। যেমন ভাত গরম করলে, ফেনা উঠলে ওভারফ্লো হবেই, তেমনি ধ্যানের আগুন জ্বললে ভিতর থেকে প্রেম অটোমেটিক চলে আসবে। তো এই আর কি। তো গুরুদের প্রেম বোঝার মতো নয়, গুরু নানা ভাবে প্রেম করে, কি প্রয়োজন আপনার এই বর্তমান মুহূর্তে সেটাই গুরুজি দিয়ে গিয়েছেন আমাদের, যেন মানব জাতির উদ্ধার হয়, কল্যাণ হয়, আমরা যেন এগিয়ে যেতে পারি, সবাই যেন আত্মজ্ঞানের স্বাদ স্বাদ নিতে পারে, সবাই যেন এনলাইটেন হয়। যে পত্রিজি সহজ সরল ভাবে সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন ওনার 18টা আদর্শ নীতিতে। সবাই সেটা পড়বেন। হিন্দিতে ভিডিও বানানো আছে, বাংলাতে আমি আবার বানিয়ে দেব। গৌতম বুদ্ধ যা বলে গিয়েছে সেটা কিন্তু এখন যারা বৌদ্ধ ধর্মে রয়েছে তারা সমস্ত কিছু বিকৃত হয়ে গেছে। গৌতম বুদ্ধ পূজা পাঠের বিরোধিতা করেছে, তথ্যগতভাবে বুঝিয়েছে পূজা পাঠ কেন করা প্রয়োজন নয়, কি আসল বিষয়, কিন্তু এখন বৌদ্ধ মন্দিরে গিয়ে দেখো, এই গৌতম বুদ্ধের মাথাতেই জল ঢালছে, গৌতম বুদ্ধকে পূজা করছে, মন্ত্র জাপ করছে, ধ্যানও করছে, সঙ্গে সাথে নানা কিছু যার যার মনের মতো চালু করে দেয়। শুধু বুদ্ধ ধর্মই নয়, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান বলো, মুসলিম ধর্ম বলো, সেই ধর্মের নামে ব্যবসা চালু হয়ে যায়। যতদিন পর্যন্ত গুরু জীবিত থাকে সেটা ঠিক থাকে, তারপর যে গুরু চলে যায় তারপর ধীরে ধীরে সেটা বিকৃত হওয়া শুরু করে। কারণ সেই যারা সান্নিধ্যে ছিল, তারা সেটা নিতে পেরেছে 100% সেই গুরু থেকে। সেটা কোনো গুরুর থেকে হয়তো কেউই নিতে পারেনি, গুরুর থেকে 1000 লোক থেকে হয়তো একজন দুজন নিতে পেরেছে। সেইটা সঠিকভাবে বুঝা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া জেনারেশনে, এটা খুব কষ্ট। এই জন্য তো ধর্মের নামে এত পাখণ্ড চলছে, পূজা পাঠ নানা কিছু, এগুলা হচ্ছে পুরোহিত পণ্ডিতদের যারা চালানো হচ্ছে। কোন দেব দেবী বলেনি তাদের পূজা করতে। তো এটা কিভাবে চললো হয়ে গেল ব্যবসাটা, একদল স্বার্থ রক্ষাকারী মানুষের দ্বারা। যে কোনো ধর্মেরই বল, যীশু খ্রিস্টকে দেখো কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন প্রভুর মূর্তি লাগিয়ে ফুল দিচ্ছে, নমস্কার করছে, প্রেয়ার করছে, এগুলা সব ভণ্ডামি। যীশু খ্রিস্ট কি বলছে, কি টিচিং দিচ্ছে, তার সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। যীশু খ্রিস্ট উনি
40 দিন 40 রাত্র একটানা ধ্যান করেছে, তার অতীতের অসংখ্য জন্ম ধ্যান করেছে। গৌতম বুদ্ধ যীশু খ্রিস্ট দুজনই বন্ধু, ফ্রেন্ড। তো খ্রিস্টানরা কয়েকজন ধ্যান করছে, ধ্যানের পথে আছে, বাকিরা সবাই প্রার্থনায় লেগে গেছে, নানা কিছু করছে, নানা পাদ্রীদের ব্যবসা চালাচ্ছে। হিন্দু ধর্মেও সেই পুরোহিত পণ্ডিতরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোনো ঠাকুর দেবদেবী বলেনি, যখন আপনি ধ্যান করবেন, যখন আমরা থার্ড আই এক্টিভেশন হবে, ঠাকুর দেবদেবীরা আসবে, তখন তারা আপনাকে সঠিক জ্ঞান দিবে। তারাও নিজেরা সবাই ধ্যান করে। স্টিল মহাদেব, শিবজি, তারাও ধ্যান করে। তাদের উপরেও অসংখ্য ক্রিয়েটর রয়েছে, ক্রিয়েটর গড রয়েছে, সবাই ধ্যান করছে। তো আমাদেরকে সত্য কি সেটা জানতে হলে আমাদেরকে ধ্যানে আসতে হবে, তাহলে ধর্মের নামে যে চলা ব্যবসাগুলা, কোনটা বিকৃত নলেজ আছে, শাস্ত্র আমরা সবকিছু রেফারেন্স দিই, শাস্ত্রে এরকম বলা আছে, শাস্ত্রে এরকম বলা আছে। যখন কোনো রিয়েল এনলাইটেন মাস্টার আসে, তখন তারা এই শাস্ত্রকে ভেঙে দেয়, শাস্ত্রকে যথাযথভাবে বোঝানোর চেষ্টা করে, এবং সেটার বিরোধিতা করে সমাজের সকল অন্ধভক্তরা, যারা ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে বা অজ্ঞানতার অন্ধকারে আছে। তারা সেই এনলাইটেন মাস্টারকে দেখতেই পারে না, চোখের বিষ হয়ে দাঁড়ায়। তাকে কি করে, গৌতম বুদ্ধকে পাথর মেরেছে, কাউকে জুতার মালা পরায়, কাউকে বিষ দিয়ে, সুকরাতকে বিষ দিয়ে হত্যা করেছে, মনসুরকে বিষ দিয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলাচ্ছে, কারোর গলা কেটেছে, এক একজন এনলাইটেন অশোকেও বিষ দিয়েছে। এরকম নানা এনলাইটেন মাস্টারদের কাউকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন যদি স্বয়ং শ্রীকৃষ্ণ শরীর নিয়ে আসে, কাশের পুরোহিত পণ্ডিতরা পিছে পড়ে যাবে, তুমি কোন বাবা এসেছো, ভাগো দিক থেকে, কারণ ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এই বুদ্ধ ধর্মের যেটা ছিল সঠিক, যেটা ধ্যানের ব্যাপারে, সকল ধর্মের এসেন্সই ধ্যানই। তো গৌতম বুদ্ধ যেটা শিখে গেছিল সেটা আবার পুনরায় জাগ্রত করার জন্য ওনার যে ক্লোজ শিষ্য রয়েছে আনন্দ, সে এসেছে, এবং আরো একজন শিষ্য মহাকাশ্য, অসু হচ্ছে মহাকাশ্য। উনি গৌতম বুদ্ধের সময় উনি এত ধ্যানও করতেন না, উনি শোনা মাত্রই, শ্রবণ মাত্রই সবকিছু ধারণ করতে পারতেন। তো ওনার চেতনা এত বেশি ছিল। ধ্যান তাদের প্রয়োজন হয় যারা এখনো পরিপক্ক হয়নি, সেই স্থিতিতে নেই। তারা ধ্যান করে বোঝার এত চেষ্টা, কিন্তু অবশ্য এরকম ছিল যে না, আগের জন্য মহাকাশ্যপ ছিল বুদ্ধের সঙ্গে, উনি শ্রবণ মাত্রই সবকিছু গ্রহণ করে নিতেন এবং আত্মসাৎ করে নিতেন। সেই জন্য গৌতম বুদ্ধের কাছে ওনার যে সমস্ত শিষ্যরা যেতেন কোনো সমস্যা নিয়ে বা এটা নিয়ে, যেগুলি উনি মুখ খুলতে চাইতেন না, সেগুলি ওনার দিকে আঙ্গুল দেখিয়ে দিতেন। আর অন্য বাকি শিষ্যরা বলতো, উনি তো মহাকর্ষ, উনি তো ধ্যানও করেন না, এখন আসেনও না, এরকম, উনি অন্য কাছে করেন, অন্য কিছু করেন, উনার কাছে আমরা কেন যাব? যারা ধ্যান করে অন্যরা আছে, তাদের কাছে যাব, এরকম একটা ছিল আর কি। তখন এই কথাটা বলেছিলেন আর কি গৌতম বুদ্ধ। তো ওই মহাকাশ্যপই হচ্ছে আমাদের অসু, তিনি, যার মধ্যে গৌতম বুদ্ধ পুনরায় এসে সঠিক জ্ঞান দিয়ে গেছে। নাহলে গুরু চলে যাওয়ার পর কি হয়, ব্যবসা শুরু হয়ে যায়। তো সেটাকে সঠিক করার জন্য আবার স্বয়ং গুরু এসে কাজ করে। এরকম ভাবে শ্রীকৃষ্ণ নানা, যারা এখন সে এনলাইটমেন্টের শেষ পর্যায়ে আছে, তাদের মধ্যে শ্রীকৃষ্ণের চেতনা এসে কাজ করে, নানা গুরুদের চেতনা এসে কাজ করে। তো অসুর মধ্যেও নানা এনলাইটেড মাস্টাররা কাজ করে, যে 32 মধ্যে গৌতম বুদ্ধ থেকে শুরু করে মোর দেন 100 আত্মা ওয়াকিং হয়ে কাজ করেছে, এনলাইটেড মাস্টাররা। তো এই সমস্ত ক্লোজ যারা শিষ্য রয়েছিল গৌতম বুদ্ধের, তারা জন্ম নিয়ে কাজ করছে, এবং তাদের শেষ জন্ম এটা চলছে। পত্রিজি অলরেডি চলে গেছে, আর জন্ম নিবে না, এরকম। ওশো চলে গেছে, তারা মহাপরিনির্বাণ হয়ে গেছে। একটা হচ্ছে আত্মজ্ঞান মানে নির্বাণ, একটা পরিনির্বাণ, একটা মহাপরিনির্বাণ।
এই জিনিসগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। আমাদেরকে ধর্মীয় মান্যতা, ধারণা, কুসংস্কার থেকে বের হয়ে, নিউট্রাল হয়ে, আমি সকল ধর্মকেই রেসপেক্ট করি, কিন্তু ধর্মটা বিকৃত হয়ে গেছে, একটা সাম্প্রদায়িকতা হয়ে গেছে। মোহাম্মদ 12 বছর ধ্যান করেছেন, এখন মুসলমানের কোরআনেও ধ্যান রয়েছে, কতজন সেটা জানে, কতজন ধ্যান করে? করে যারা প্রকৃত মুসলিমরা করে। খ্রিস্টানরা, যারা বাইবেলে, সেখানেও উল্লেখ রয়েছে, নিজের ভিতরে প্রবেশ না করলে আপনি ঈশ্বরের জগতে প্রবেশ করতে পারবেন, একদম শিশুর মতো সহজ সরল হতে হবে। সকল গ্রন্থে বলে গেছে, কিন্তু বাকিরা এই 50 বছর 100 বছর যাওয়ার পর সেটা বিলুপ্ত হয়ে যায়। নিজের ধর্মের নামে নিজে, এখন যে পত্রিজীও যে টিচিং দিয়ে গেছে, সেগুলো ধরে রাখার জন্য যারা রিয়েল পত্রিজির সান্নিধ্যে কাজ করে, পত্রিজির জন্য কাজ করে, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসএস এর মেইন টিচিংস গুলা সঠিকভাবে সকলের কাছে পৌঁছানোর জন্য। তাহলে সবাই অন দা ক্যামেরা এসে তার মনের কথা বলতে শুরু করে, মনের থেকে নানা বলতে শুরু। সকলের যে এরকম না, এরকম না, অনেকে ধ্যানের, সঠিক ধ্যানের গানই দিচ্ছে, অনেকে আমাদের পিএসএসএম এর টিচিংস এর বাইরে গিয়েও নানা কিছু বলতে শুরু করে। আমরা মূলত যারা পিরামিড মেডিটেশন সেন্টার বা আমাদের যে প্রতিনিধির জন্য যারা কাজ করছে, পিএসএসএম মুভমেন্টের সাথে জড়িত হয়, যারা জেনুইন মাস্টার, তারাই অনলি প্রতিনিধির টিচিংস দেয়। এটাই ধরে রাখার, এটাই সামনে নেওয়া, এটা হচ্ছে 24 ক্যারেট সোনা, এর মধ্যে কোনো মিক্স নেই, মিলাবট নেই। সেটার জন্য আমি কাজ করি এজ এ ওনার সোলজার। তো অসংখ্য মাস্টার আসে, অসংখ্য মাস্টার যায়, যারা প্রতিনিধির জন্য কাজ করে, ওনার সঙ্গে আমি সর্বদাই থাকি, ওনার জন্যই আমি কাজ করি। তাকে অসংখ্য গুরু রয়েছে, তাদের সবাইকে শুনি, যেটা নেওয়ার নেই, কিন্তু আমরা আমাদের যারা কোর মাস্টার রয়েছে, মেইন প্রতিনিধির টিচিংসটাই আমরা নিয়ে যাই। এর বাইরে 18 প্রিন্সিপালের বাইরে প্রতিনিধির যে মেইন একটাই হচ্ছে, এটা কতবার বললাম, একটা আনাপানাসতি ধ্যান, এর বাইরে আর কোনো প্রয়োজন নেই। ধ্যান করলে আপনার ইনটিউশন অনুসারে আপনি এগোতে পারবেন, যে আর যেটা দরকার, কিন্তু আপনাকে আপনার যে ধ্যান অনুভূতি গুলো আসছে, অনেকে ভাবে আমার ধ্যানে এটা আসলো, সে কি করে, আমার ধ্যানের অনুভব গুলো অন্যের উপর চাপানোর চেষ্টা করে। সে বুঝতে পারছে না এটা তার নিজের জন্য এসেছে না, না ধ্যানে কনসেপ্ট আসছে অহিংসার জন্য হোক, বা যে কোনো ধরনের নলেজ আসলো, সেটা অন্যকে গান দেওয়ার চেষ্টা করে, অন্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিজের উপরে কাজ করে না। সে বুঝতেই পারছে না যে ধ্যানে যে এইটা এসেছে এটা তার জন্য, সেই লেকচারটা অন্যকে দিতে শুরু, অন্যকে বুঝতে, এটা তো তোমার তোমার জন্য এসেছে, মেইন এটা বুঝতে হবে, তারপর বাকি তো অন্যের, সেটা অন্যরা দেখে শুনে অন্যরাও বুঝতে পারবে প্রয়োজন অনুসারে তাদের, কিন্তু মেইন তোমার তোমার মানে বিভিন্ন মহাপুরুষদের বাণীগুলি আমরা কি করি, বাণীগুলি অন্যকে শোনাই, অন্যকে শোনানোর জন্য এগুলি নয়, এটা আপনার নিজের জন্য, আমাদের জন্য, এটা আমার নিজের উপর কাজ করতে হবে। অনেকেই ভুলটা করে ফেলে। তারপর ধ্যানের মধ্যে নানা কিছু তো ডার্ক ফোর্সরা আছে, সেগুলো নানা ঠাকুরের রূপ ধরে আসে, নানা মিসগাইড করে, সেগুলোও বলতে শুরু করে। তো আপনার ইনটিউশন কি, আপনার মনে কি আছে, মনের কল্পনার জগতে কি আছে, সেগুলো বলে দিবেন। প্রতিটি টিচিংস কে আমরা এগিয়ে নিয়ে যাই, বাকি সকলের যার যার ইনটিউশন অনুসারে আপনারা এগিয়ে যাবেন, সেই অনুসারে কাজ করবেন। কিন্তু সকল কিছু যে সঠিক তাও নয়। তো নানা বিষয় রয়েছে, এগুলা এখানে পরিপক্ক না হলে বোঝা দুষ্কর। ধীরে ধীরে সবাই এই যাত্রাতেই আছে, ধীরে ধীরে এগুচ্ছে। পত্রিজির মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাইকে আত্মনির্ভরশীল বানানো, সবাইকে বুদ্ধ হতে হবে, সবাইকে মাস্টার হতে হবে, সবাইকে এনলাইটেন হতে হবে, সবাইকে জানতে হবে যে আমরা নিজেরাই ভগবান। এটাই হচ্ছে পত্রিজির মেইন টিচিংস। এখানে কাউকে ডিপেন্ডেন্ট বানানো না। যখনই আমি দেখি কেউ বলছে আমার কাছে এসো, আমি সবকিছু পথ প্রদর্শন করে দেব, এই করে দেব, এটা করে দেব, এই কর্মটা দূর দূর করে দেব, হিলিং করে দেব, রেকি করে দেব,
ক্রাইস্টাল লাগিয়ে দিব, মণিমুক্তা দিয়ে দিব, অ্যাস্ট্রোলজি করে দেব, ট্যারট কার্ড করে দেব, পাস্ট লাইফ রিগ্রেশন করে দেব। এগুলো আমাদের টিচিংস না। কেউ কারো হিলিং করতে পারে না। কোনো মণিমুক্তা আপনার ভাগ্য, ক্রিস্টাল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। পাস্ট লাইফ করবেন, রিগ্রেশন করুন, কি করুন, আপনি লক্ষবার জন্ম নিয়েছেন, তার থেকে একটা লাইফ দেখলেন, একটা লাইফ দেখে আপনার শাশুড়ি বউয়ের ঝগড়া হলো, সেটা দেখতে পেলেন পাস্ট লাইফে, তখন আপনি ক্ষমা চাইলেন। হ্যাঁ শাশুড়ি, আমি আপনার এত কষ্ট দিয়ে আমি মারলাম, এই জন্য আমি এই জন্য কষ্ট পাচ্ছি, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। শাশুড়ি মা আপনাকে মাফ করলো, আপনার এই সমস্যা থেকে বের হয়ে গেল, বা এই জিনিসটা হিল হয়ে গেল পাস্ট লাইফ রিগ্রেশন করে। তখন আপনার কমন সেন্সটা কি লাগছে? এটা একটা সারফেস, একটা জন্মের একটা সারফেস লেয়ার একটু কাজ করছে, একটা বিন্দু মাত্র জায়গায় লক্ষাধিক জন্ম নিয়েছে, লক্ষাধিক মানুষের সাথে আপনার কর্ম তৈরি হয়ে আছে। তা আপনি কি ভাবেন পাঁচ লাইফ রিগ্রেশন করে আপনার মুক্তি হয়ে যাবে, এনলাইটমেন্ট হয়ে যাবে, আপনার সমস্যার সমাধান হবে না? কিচ্ছুই হবে না। যখন ধ্যান করবেন তখন মধ্যে আপনার গান জাগ্রত হবে, আত্মগান জাগ্রত হবে। তখন আপনি কেবলমাত্র শাশুড়ি মার সাথে ক্ষমা নয়, আপনার মধ্যে থেকে ডিভাইন লাভ জাগ্রত হবে। তখন আপনি সকলের কাছে ক্ষমা চাইতে পারবেন। আপনার বাড়িতে কাজ করা কাজের মেয়েটার কাছেও ক্ষমা চাইতে পারবেন, হয়তো তার সাথে আমার অতীতের লেনদেন রয়েছে, যে কোনো সকল সোলদের কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন এবং অটোমেটিকলি চাইবেন। তখন কি আপনার সেই কর্মগুলা সেটেল হবে। নানা, আপনি যখন ধ্যান শিখাবেন, সেবার কাজ করবেন, তখন আপনার খুব দ্রুত হবে। সেগুলো হচ্ছে রিয়েল নলেজ। একটা পাস ল্যাব করলে একটা কিছু সমস্যা সমাধান হলো, এগুলো কিছু লেসন শিখলেন, এটা তো একটা লেসন শিখলেন, শেখার আছে হাজার হাজার লক্ষ লেসন। এগুলি কোথা থেকে আসবে? যখন আপনার গান, গান থেকে আসে মুক্তি, পত্রিজি বারবার বলেছেন, ধ্যান থেকে আসে গান, গান থেকে আসে মুক্তি। আপনার তো গান থাকতে হবে। সকল সমস্যার কারণ হচ্ছে অজ্ঞানতা। এই যে আপনার মধ্যে আন্তরিক পরিবর্তন গুলা, চেঞ্জেস গুলা, তা আপনি একজন ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে পাঁচটা বিশ্লেষণ করে কি করবেন? কর্ম তৈরি হয়েছে লক্ষ লক্ষ মানুষের কাছে। তো আপনার মধ্যে যখন গান আসবে, তখন সকল কর্ম অটোমেটিক পুরো ছাই হয়ে যাবে, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আর আপনি সে আগের না, এখন একজন শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু অন্যদের কাছে আর আপনার ব্যবহার পরিবর্তন হলো না, আবার সেই গিয়ে আপনি অফিসের স্টাফের সাথে খারাপ ব্যবহার করছেন, এরা অত্যাচার করছেন, এর সাথে হিংসা করছেন, এর নিন্দা সমালোচনা, কোনো পরিবর্তন হবে না। কিন্তু ধ্যান করলে আপনার টোটাল চেঞ্জ হবে, সমগ্রটা হোল নিয়ে আপনি কাজ করবেন। তো কোনো জ্যোতিষ, কোনো মাতাজি, বাবাজি, কালী সীতা, এসব কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, গিয়ে লাভ হবে না। আপনি যদি এনলাইটমেন্ট চান, মুক্তি চান, তাহলে আপনাকে ধ্যান করতে হবে, ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে, আর সবাইকে ধ্যান শেখাতে হবে, ধ্যানের প্রচার করতে হবে। সেটাই বুদ্ধ। বুদ্ধ মানে সবাইকে নিঃস্বার্থ ভাবে সেই ধ্যানটাই শেখায়। রিয়েল মাস্টার ক্রিয়েট মাস্টার্স, said by all enlightened masters. রিয়েল মাস্টার ক্রিয়েট মাস্টার। একজন প্রকৃত গুরু গুরুই তৈরি করে, তার চেলা বানায় না, তাকে আত্মজ্ঞানী বানায়, আত্মনির্ভরশীল বানায়। আপনি আজকে একটু ওনাকে এনে হেল্প করলেন, সে ফিজিক্যাল সমস্যা ভুগছে বা এই হচ্ছে, প্রতিদিন পারেন না, করেছেন অনেক অজান্তেই, মানে হাইড রেখে করেছেন। তা আপনি কারোর ক্যান্সার ঠিক করে দিলেন, এই করলেন, সেই করলেন, রেকি করলেন, হিলিং করলেন, কারোর ভবিষ্যতে একটু বলে দিলেন, পথ প্রদর্শন করলেন, নানা মেসেজ দিলেন, ঠাকুর কি বলছে এটা আস্তে আস্তে অনেক লোক আসবে, তারা আপনার কাছে ডিপেন্ডেন্ট হবে, আপনি খুব ফেমাস হবেন। তো আপনার সাথে তাদের কর্ম লেনদেন তৈরি হয়ে যাবে। আপনি তাদের ডিপেন্ডেন্ট করছেন, তাদের এনলাইটেন করছেন না। এবং যাদের হেল্প করেছেন সেই রূপগুলো আপনার ভোগ করতে হবে, আপনিই সাফার করবেন। কেউ কারো হিলিং করতে পারে না। যারা মহাগুরু হিলিং করেছে, তারাও ভোগ করেছে সেই কষ্টটা, করতেই হবে। এটা ইউনিভার্সাল ল। তো এটা বোঝা দরকার।
যারা প্রকৃত আধ্যাত্মিক রাস্তায় আছেন, কেবলমাত্র ধ্যানের মাধ্যমে সব, আর কোথাও যেতে হবে না। দ্বিতীয়ত, আপনি অন্যকে কিভাবে হেল্প করতে পারেন? মহাবতার বাবাজি বলেছেন, করুণা করে কোনো লাভ নেই। কেউ রোগে ভুগছে, কেউ এটা হচ্ছে, কেউ সেটা হচ্ছে, যদি আপনার করুণা করতেই হয়, একটা ভাবে করুণা করতে পারেন, তাকে ধ্যান শিখান। বাকি টাকা দিয়ে হেল্প করলেন, নানা কিছু দিলেন, যাই করেন আপনি, সেটা তার মৃত্যুর সঙ্গে শেষ, তার মধ্যে বিন্দুমাত্র গানের পরিবর্তন হয়নি। তার কিডনি ঠিক হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল, আবার সে মদ খেতে শুরু করবে, আবার সে মুরগি পাঠা খেতে শুরু করবে, আবার তার কর্মগুলি হবে, আবার সে ভোগ করবে। তো মৃত্যু তো বলতে কিছু নেই, ভোগ কে করছে? শরীরে, শরীরটা পাপ কর্ম করেছে, ভোগ করবে এই শরীরটাই। তো এটা একটা নরক তৈরি হচ্ছে। তো আপনাকে হেল্প করতে হলে, সে বাঁচুক মরুক যাই হোক, ট্রিটমেন্টের পাশাপাশি তাকে ধ্যানটা শেখান। নাহলে সে কুকর্ম করে মরবে, পরের জন্মে আবার সেখান থেকে শুরু করবে, আবার কুকর্ম করতেই থাকবে, কোনো পরিবর্তন হবে, কোনো লাভ নেই। তো মাহবতের বাবাজি এটাই, ভালোবাসা এটাই, সবাইকে ইন্ডিপেন্ডেন্ট বানান, ধ্যান শিখান, যেন সে মুক্তির দিকে এগোতে পারে, নলেজ গ্রহণ করতে পারে। এছাড়া আর কোনো রাস্তাই নেই। তো এই ছিল, আজকে অনেকটা রাত্র হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় থাকার জন্য। পরবর্তী যাত্রায় আমরা আবার দেখা হবে। আজকের জন্য এতটুকুই। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।